হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো এখানে আমরা বাংলাতে বিভিন্ন এক্সপ্রেশনের কথা বলি, কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন ধরে যদি আমরা ইংলিশে করার চেষ্টা করি এবং সেগুলো যদি প্র্যাকটিস করি তাহলে কী হবে না, ইংলিশেও আমরা নিজেরা বলা প্র্যাকটিস করতে পারবো, বলতে পারবো। দেখো এখানে কি, লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, তুমি যেতে থাকো আমি পরে আসবো, তুমি খেতে থাকো আমি পরে খাবো। দেখো এখানে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা বাংলাতে অনবরত বলি, কিন্তু ইংলিশে কিভাবে হবে, কি হবে, কিভাবে বলতে হবে, সেগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে একটুখানি প্র্যাকটিস করতে হবে। ইংলিশ শিখতে হলে আমাদের স্পোকেন ইংলিশ যদি শিখতে হয় তাহলে কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে শুরু থেকে। দেখো এই যে লেগে থাকো, লেগে থাকো, থাকা ইংরেজি কি জানি, স্টে। স্টে মানে থাকা। এই যে লেগে থাকা, এই যে লেগে থাকা মানে কি, অনবরত লেগে থাকার কথা বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে, ইউ। তাহলে এখানে কি ইউটা উজ্জ্বল আছে, এখানে উল্লেখ করা হয়নি। আমরা জাস্ট ভার্ব দিয়ে শুরু করতে পারি। কিপ, কিপ স্টেইং। কিপ স্টেইং বলতে কি লেগে থাকা। কিপ, কিপ স্টেইং লেগে থাকা, অনবরত লেগে থাকার কথা বলা হচ্ছে। ওই জন্য আমরা কি করলাম, ভার্বের এখানে স্টে মানে থাকা, স্টে এর সঙ্গে কি করলাম না, আইএনজি যুক্ত করলাম। কিপ স্টেইং, তুমি জিতবে, ইউ উইল, ইউ উইল কি উইন, WIN, ওকে, ইউ উইল উইন, তুমি জিতবে। হাসতে থাকো তুমি সুখী হবে। একইভাবে আমরা কি করব না, কিপ, কিপ স্মাইলিং, স্মাইলিং, কিপ স্মাইলিং মানে কি, হাসতে থাকো তুমি সুখী হবে, তুমি সব সুখী হবে। তাহলে ইউ উইল, এই যে বর জন্য আমরা কি, যেহেতু ভবিষ্যতে আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, তাহলে ইউ উইল, ইউ উইল কি হবে, সুখী হবে। ইউ উইল বি, হবে, হওয়া, এই যে হবে ইংরাজি আমরা উইল বি ব্যবহার করব। ইউ উইল বি হ্যাপি, ওকে, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। তবে দেখো দুটো থেকে একটু আলাদা করেছি কেন, আলাদা বলছি কেন, কারণ এখানে আমি সাবজেক্ট লিখেছি কিন্তু উপরে সাবজেক্ট লিখিনি। তাহলে তুমি যেতে থাকো আমরা এরকম লিখতে পারি, ইউ কিপ গোয়িং, ইউ কিপ গোয়িং, জাস্ট ইউটা উজ্জ্বল রাখবো। এখানে ইউটা আমরা না ব্যবহার করলেও এখানে তুমি বোঝায়, ওকে। তাহলে কিপস গোয়িং, যেতে থাকো আমি পরে আসবো, আই উইল কাম লেটার, লেটার, লেটার মানে পরে, ওকে, আই উইল কাম লেটার। তুমি খেতে থাকো আমি পরে খাবো। তাহলে একইভাবে আমরা ইউটা ব্যবহার করে ব্র্যাকেটের মধ্যে রাখবো, রেখে কি করবো না, খেতে থাকো, কিপ ইটিং, কিপ ইটিং, খেতে থাকো আমি পরে খাবো, আমি পরে খাবো, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট, আমি খাবো, এই যে পরে, তাহলে লেটার, ওকে। দেখো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট বাক্যগুলো ট্রান্সলেট করবো। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে কি হবে না, ইংলিশে অনবরত নতুন কিছু শিখতে পারবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।